দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু হতে যাচ্ছে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে রাজার ক্ষমতা কেমন হবে, রাজার ক্ষমতা কি অবাধ হবে, রাজা কি যা খুশি তাই করতে পারবেন, বা কৌটিল্য তার অর্থশাস্ত্রে কি বলেছেন যে রাজার ক্ষমতা অবাধ হওয়া উচিত কিনা। অর্থশাস্ত্রে রাজার অবাধ ক্ষমতা সম্পর্কে নানা ধরনের মতবাদ উঠে এসেছে। আমরা দেখতে পাই সংস্কৃত পণ্ডিত আর.পি. কাংলে তিনি বলছেন যে অর্থশাস্ত্রে যে বর্ণনা রয়েছে সেই বর্ণনাতে রাজার অবাধ ক্ষমতার ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা দেখা যায় না। আর.পি. কাংলে অর্থশাস্ত্রের উপরে প্রামাণ্য ব্যক্তি। আর.পি. কাংলে অর্থশাস্ত্র অধ্যয়ন করে তার উপরে যাবতীয় তার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। কেবল প্রত্যাশা করা হয়েছে যে রাজা নিজের স্বার্থে বিচক্ষণভাবে ক্ষমতার প্রয়োগ করবেন। কৌটিল্য মনে করেছেন রাজা হবেন রাষ্ট্রপ্রধান, রাজা হবেন রাজশক্তি তথা ক্ষমতার বিস্তারকারী, রাজা অবশ্যই হবেন নিরপেক্ষ, রাজা অবশ্যই হবেন তেজোদ্দীপ্ত এবং সদা জাগ্রত চিন্তাশীল অধ্যাবসায়ী। অর্থাৎ রাজার দেওয়া যে দণ্ড বা রাজার যা কিছু ক্ষমতার প্রয়োগ সেটা যেন অপপ্রয়োগ না হয় এবং সেটা যেন অবশ্যই চিন্তা ভাবনা প্রসূত হয়, অবশ্যই তার মধ্যে যেন বুদ্ধিমত্তার ছাপ থাকে এবং রাজা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত যেন না নিয়ে থাকেন, যে হঠকারী সিদ্ধান্তের ফলে প্রজাসাধারণের সার্বিক অমঙ্গল হতে পারে, রাষ্ট্রের ক্ষতি হতে পারে, সে বিষয়টি কিন্তু কাংলের ব্যাখ্যাতে উঠে এসেছে। এবং আমরা সেখানে দেখতে পাই যে তিনি রাজপুত্রদের শিক্ষা, মন্ত্রীদের যোগ্যতা, অধ্যক্ষ তাদের কাজ, নগর শাসন, গুপ্তচর, রাজার প্রতিদিনের কর্তব্য কিন্তু তিনি সঠিকভাবে পালন করবার জন্য সদা জাগরুক থাকবেন। রাজার ক্ষমতা কেমন হবে সে বিষয়ে অর্থশাস্ত্রের নিরিখে তোমাদের কাছে আলোচনা রাখা হলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং অন্যান্য বন্ধু যারা এখনো পর্যন্ত ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল সম্পর্কে জানে না তাদেরকে জানিও। তোমরা যারা অলরেডি এর সাবস্ক্রিপশন করেছো বা সাবস্ক্রাইব করেছো তারা অন্যদের জানিও। সবাই ভালো থেকো।